আহা গো, হাতি যখন পাকে পড়ে চামচিকিতেও লাথি মারে। আমাদের ঘোড়ার হয়েছে এখন সেই অবস্থা। আহা, তোমরা অমনি করে বলো না গো। ও কতবার তোমাদেরকে বুঝিয়ে বলবে বলো? খাটে শুয়ে বলছে, স্ল্যাবের উপর রান্নাঘরে উঠে বসে পড়ে বলছে, তারপরে এখানে ওখানে এই কোণে ওই কোণে কীরকমভাবে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করছে যে আরে তোমরা ভিডিওতে কি দেখেছো যে আমি ভাগ্নিকে নিয়ে শুয়েছি, আমার ননদের ছেলেকে নিয়ে, তুমি কি দেখেছো? কতবার বোঝানোর চেষ্টা করছে, তবু তোমরা বুঝতে পারছো না। আরে বাবা, তোমাদের কত বোঝাবে? আরে ও ভিডিওর বাইরে শুয়েছে, ক্যামেরা অফ করে শুয়েছে, ক্যামেরা বন্ধ করে শুয়েছে, কেন বুঝতে পারছো না? ম্যান্ডি ক্যামেরা খুলে দেখিয়েছে, ও ক্যামেরা অফ করে শুয়েছে, এটা কেন বুঝতে পারছো না? ও তো আজকে তোমাদেরকে বোঝালো, আর কত বোঝাবে? তোমরাও না ভীষণ নটি, পেছনে খালি পড়ে থাকো ঘোড়ার, আর কত বোঝাবে বলো তো? তোমরা বুঝতে চাও না? না ইচ্ছা করে তোমরা ঘোড়ার পিছনে লেগে থাকো গো? কেন গো, ঘোড়া কী করেছে? ননদের ছেলের সাথেই তো শুয়েছে, তাও তো নিজের ননদের ছেলের সাথে শুয়েছে, তোমাদের ননদের ছেলেদের সাথে তো শোয়নি। তারপরেও এত বড় বড় কথা। বলেছে না যে মামি ছাড়া ভাগ্নের মুখে আর কেউ রোচ্ছে না? করতে হয়েছে, ঘোড়ার ট্যালেন্ট আছে, তোমরা করে দেখাও। পারবে তোমরা? জানি তোমরা কেউ পারবে না। ওইখানে ঘোড়া হচ্ছে দ্য কুইন, মামি কুইন, যে একমাত্র 14 বছর বয়স থেকে পুরো মামি হয়ে ভাগ্নিকে হাতে নাতে গড়েছে ব্যাট ডাচ শিখিয়ে শিখিয়ে। তোমরা পারবে? জানতাম তোমরা কেউ পারবে না। এই যে আমি বলছি পারবো, কোনো দিন পারবো না জীবনে, কিন্তু ঘোড়া মামি আমাদের পারে। তাহলে এটাই তোমাদের জ্বলন, তাই তো? তোমরা ঘোড়াকে দেখলে জ্বলো, বুঝতে পেরেছি, এই কারণে জ্বলো। ওই যে ঘোড়ার যে স্যাকরেদরা আছে তোমাদেরকে এসে কমেন্ট করে না আমাদের সবাইকে যে তোমরা জ্বলো, এই তো জ্বলনের কারণ। ঘোড়া শুগিয়েছে ননদের ছেলের সাথে, বেশ করেছে। তোমাদের কি তোমাদের ননদের ছেলের সাথে তো শোয়নি, নিজের ননদের ছেলের সাথে শুয়েছে, তো কি হয়েছে? একদিন ননদ ছিল, এখন 2 in 1 সম্পর্ক, 2 in 1, ননদ হয়ে গেছে শাশুমা, তো কি হয়েছে তাতে? ওরকম হয়? কি করবে? ঘোড়া ছোট থেকে বাবাকে মামা, মামাকে বাবা বলা শিখে এসেছে, তো সো হোয়াট? ও শিখে এসেছে, তাই ও সম্পর্কের বাম্মা এক করে দিয়েছে। তোমাদের কি ভাই? হাতি যখন কাদায় পড়ে না, চামচিকি তো টুং করে লাথি মেরে দিয়ে চলে যায়, টুই করে লাথি মেরে দিয়ে চলে যায়। ভাই ম্যান্ডি কোনোদিন ঘোড়াকে এইভাবে বলবে ভাবা যায়? ঘোড়া ভেবেছিল ম্যান্ডি সোশ্যাল মিডিয়াতে সবার সামনে সব কিছু বলেছে, প্রকাশ করেছে, দেখিয়েছে, আর ঘোড়া এইভাবে ম্যান্ডিকে সামনে রেখে সারা জীবন চক্কা মেরে কন্ট্রোভার্সি করে যাবে। কিন্তু হয়ে গেল উল্টো কেস। হয়ে গেল উল্টো কেস, মানে ওই যে ওপরে ভগা বসে আছে, সে যা চায় সেটাই হবে। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। তো এখন ঘোড়ার হচ্ছে প্রবলেম যে ঘোড়া যেন তেন প্রকারেণ, দেখো ঘোড়া কিন্তু একবারও বলছে না যে না আমি তো শুইনি, একবারও বলছে না। একটা মানুষ তার গায়ে দাগ লাগাচ্ছে যে তুমি শুয়েছো, তুমি নিজে গ্রুপে শেয়ার করেছো, তুমি নিজে মুখে স্বীকার করেছো। ঘোড়া কি বলছে? একবার বলতে এসেছে না আমি শুয়েছি, না আমি শুইনি, না 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 তোমরা ক্যামেরায় দেখতে পেয়েছো, দেখোনি তো, তাহলে আমি কোনো ক্ল্যারিফিকেশন দেবো না। বুঝে নাও ভাই, এখানে ভেজা কিছু আছে তো? যদি থাকে বুঝে নাও, আবার কি নতুন করে? তো চলো বন্ধুরা, ওয়েলকাম টু মিলিস ব্লগ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। কোনোদিন ভাবতে পেরেছিলে সত্যি সত্যি যে ম্যান্ডি এভাবে ওকে জুতোবে, ম্যান্ডির হাতে জুতো খাবে? 2 দিন আগে ম্যান্ডির বরকে বললো যে গাড়ি চালানোর জন্য বোধহয় শেখানোর জন্য বোধহয় যে লার্নিং ক্লাসগুলো হয়, যে লার্নার কারগুলো হয় যেগুলো আর কি, তো সেই হিসেবে সেই গাড়িগুলো নিয়ে চালানোর জন্য বোধহয় 2-1 দিন গেছিলো। লাইসেন্স বানিয়েছে নাকি জানি না, নাকি লাইসেন্স বানিয়ে রেখে দিয়েছে, কিন্তু প্র্যাকটিস করে কিনা জানা নেই। এই 2 দিন আগে অপমান করে গেল, মানে ম্যান্ডির বরকে। আজকে দেখো ম্যান্ডির বর গাড়ি চালিয়ে লং ড্রাইভে নিয়ে যাচ্ছে বউকে, মানে জুতোর ওপর জুতো, মুখে জুতোর ওপর জুতো পড়ছে। মানে ঘোড়া এই যে থ্যাবড়া মুখটা, মানে জুতো দিয়ে, মানে যে যেদিকে পাচ্ছে পটাস, এদিক থেকে পটাস, এদিক থেকে পটাস, মানে যাদের কাছ থেকে ঘোড়া কোনোদিনও ভাবেনি জুতো খাবে, তারাও ঘোড়াকে জুতিয়ে দিয়ে চলে যাচ্ছে। ঘোড়ার কি দশা, মানে বুঝতে পারছো? মানে চরিত্রহীন হলে নারীরা কি লেভেলের জুতো খায়, এই লেভেলের জুতো। ও ভেবেছিল সারা জীবন ম্যান্ডিকে চরিত্রহীনা বলে খেলে চলে যাবে, কিন্তু বুঝতে পারেনি যে বাপেরও বাপ আছে। আরে ভাই, বাপের বাপ কে আছে? সব তার ইশারায় হচ্ছে, সে একজন বসে আছে। অনেক নোংরামি হয়েছে, অনেক নষ্টামি হয়েছে, অনেক হয়েছে। আজকে কিছু কিছু মানুষ খুব গলা তুলছে সব কিছুর শেষ আছে, এর কেন শেষ নেই? প্রশ্ন তো এটাই, যার নামে কেচ্ছা চলছে বেরিয়েছে, তার কি মুখ বন্ধ হয়েছে? সে কি অন্য কারোর চরিত্র, কারোর বরের চরিত্র, কারোর শ্বশুরের চরিত্র, কারোর মায়ের চরিত্র, কারোর মরা বাপের চরিত্র, কারোর ননদের চরিত্র, কাকুর কাকি শাশুড়ির চরিত্র, সে কি মুখ বন্ধ করেছে? করেনি। তাহলে আমরা কি ঠেকা নিয়ে বসে আছি? এটা কন্ট্রোভার্সি জোন, এখানে কারোর বাবার কেনা সম্পত্তি নয় ওয়াইটিতে কন্ট্রোভার্সি করার অধিকার সবার আছে, আর আইনও কারোর বাবার কেনা নয়, আইন প্রত্যেকের জন্য আছে। হ্যাঁ, আজকালকার দিনে দাঁড়িয়ে মানুষ একটা মিথ্যে কেস সাজিয়ে দিয়ে দিতে পারে, কিন্তু মিথ্যে কেসের জন্য কি হতে পারে? হয়রানি হতে পারে।
ছোটা দৌড়া হতে পারে, টাকা পয়সা খরচ হতে পারে, কিন্তু কী হতে পারে? তার পরিবর্তে কিছু হতে পারে কি? হতে পারে না তো। আর এই যে মানুষ যদি কেউ মিথ্যে কেস দেয়, তারপরে যখন সেই কেসটা যখন উঠবে, তারপর যখন তার পর্দা বা তাদের পর্দা সরবে, তখন কি মানুষ তাদেরকে মাথায় তুলে রাখবে? নিজেদের জায়গা হারাবে মানুষ, নিজেদের সম্মান হারাবে মানুষ। এই জন্য যারা সম্মানীয় মানুষ, যারা সম্মান নিয়া, তারা ঠিক সেগুলো বোঝে। আর ওই চুলকায় কিছু আতিপাতি পার্সন, হ্যাঁ এক্স্যাক্টলি, কিছু আতিপাতি পার্সনের জন্য কিছু সম্মানীয় মানুষদের সম্মান নষ্ট হয় বই কি। দায়িত্ব নিয়ে কেউ বা কারা সম্মান নষ্ট করে, ভাই তার জন্য তো আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটারটা দায়ী না। আমরা কন্ট্রোভার্সি করতে বলছি যে ভাই ইউটিউব আমাদের দায়রা খুলে রেখে দিয়েছে। আমরা যদি ভুল কিছু বলি, আমাদের ভিডিও প্রাইভেট হয়ে যাবে, আমাদের ভিডিও ডিলিট হয়ে যাবে। ভাই যে নোংরা মহিলাটা এতদিন দিনের পর দিন অন্যের মা বাবা দিন দিন বলে যাচ্ছে, আজকে তার কথা যখন সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে গেছে, তখন সেটা নিয়ে কন্ট্রোভার্সি করতে গেলে আইনের ভয় দেখানো হচ্ছে, মুখ বন্ধ করানো হচ্ছে। ভাই মুখ বন্ধ যদি করাতে হয়, আগে তো তার মুখটা বন্ধ করাবার কথা, অর্থাৎ তারপরেও যদি তার মুখ বন্ধ করানো না হয়, যদি অন্যের মুখ বন্ধ করানো হয়, তাহলে হয় এখানে সবাই ভিউজের জন্য আসে, হঠাৎ করে পাওয়া ভিউজের জন্য আসে, আদারওয়াইজ কী জন্য আসে? এখানে নিজেদের জায়গা দেখানোর জন্য। ভাই এখানে জায়গা কেউ কারোর জায়গায় বসে নেই, এখানে সবাই সবার নিজের জায়গা গড়তে আসে নিজের গলার জোরে। আমি ভদ্রভাবে বলছি, কেউ গালাগালি মেরে বলবে, সেটা যে যার রুচিবোধের পরিচয়। আমার তো এটাই মনে হয়, এখানে কেউ কাউকে ভয় পায় না। আর আইনকে ভয় পাওয়ার মতো কোনো ব্যাপারই নয়। ভাই আইনকে ভয় কেন পাবো? এখন শাসন এখন চেঞ্জ হয়ে গেছে, আগেকার গাজোয়ারি জিনিস নেই। এখন ছট করে মানুষকে পাকে ফেলবো, বিপদে ফেলবো, নো 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 নো। সোশ্যাল মিডিয়ায় বসে প্রত্যেকটা মানুষকে সমানভাবে কাজ করতে হবে, এবং কাজ সেরকমই করতে হবে নিজের জায়গা পরিষ্কার পরিচ্ছন্ন রেখে। কারোর পরিষ্কার পরিচ্ছন্ন জায়গা যদি না থাকে, তারপরে যদি কেউ গালাবাজি করে, সেখানে আইন তার বিরুদ্ধেও স্টেপ নিতে বাধ্য। ভাই আমাকে কেউ কিছু বললে আমি তাকে ছেড়ে কথা বলবো? আমি এগেনস্টে কিছু করবো না? এক্স্যাক্টলি, তখন তাদেরকেও ভেবে রাখতে হবে যে আমার পেছনটা পরিষ্কার তো, আমি অন্যের পিছনে গন্ধ শুকতে যাচ্ছি, আমার পেছনটা পরিষ্কার তো, এই জিনিসটা তাদেরকেও দেখতে হবে। আশা করি সমাজদারকে লিয়ে ইশারা কাফি। হ্যাঁ, এটাই হচ্ছে কথা, আর কিছু না। হয়ে গেল এটা কথা। আর আশা করি কেউ কারো সম্মান হারানোর জন্য, জায়গা নষ্ট করানোর জন্য এখানে কেউ গাছওয়ারি করতে আসবে না, ঠিক আছে? ভিউজ হচ্ছে, ভিউজ চাইছো, খেলো, সেটা আলাদা ব্যাপার। কিন্তু ওই জোর করে দাবড়ে দুবড়ে মুখ বন্ধ করাবো পার্টিকুলার কিছু মানুষের, নো 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 নো। অন্যায় হলে অন্যায়ের প্রতিবাদ করতে হবে, সেখানে সামনে যার অন্যায় দেখবো তার বিরুদ্ধে প্রতিবাদ করবো। কিন্তু এই না চোখে পট্টি বেছে 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 কাউকে আমি জড়িয়ে ধরে আদর করবো, আর বাকিগুলোকে এই মুখ বন্ধ রাখ। নো 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 নো, এখানে কোনো হুমকি চমকি ধমকি না, কোনো হুমকি চমকি ধমকি না। নিজের খেলা মনে রাখতে হবে যে আমি এতদিন কি খেলে এসেছি, সরকার চেঞ্জ হয়েছে, আইন শাসন সব কিছু কি এতদিন কি ছিল? শাসকের শাসন, না 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 না, এখন আইনের শাসন। আইন 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 মেনে কাজ হবে। আইন কারোর জন্য আলাদা নয়, সবার জন্য সমান। সেটা ভেবে এগোতে হবে। সময় পাল্টেছে, যুগ বদলেছে, ঠিক আছে? বলে দিয়ে গেলাম, আশা করি যারা বোঝা তারা বুঝে যাবে। এবার দ্বিতীয় কথায় আসি, সেটা হচ্ছে যে এই যে ঘোড়া দিনের পর দিন, এই যে কালকে পর্যন্ত তো ম্যান্ডির মায়ের হ্যানা ত্যানা বিভিন্ন রকম, ভাই এটাও নিজে পরিচয় দিচ্ছে, এটা ও নিজেই পরিচয় দেয়। দেখো, ও নিজে জুতো খেতে পছন্দ করে। ও, আমি বলি না, ও নিজেই ওর বাম্মায়ের জীবনে একটা বড় গালি, ওর বাম্মাকে গালি দিতে হবে না, ও নিজেই গালি। কারণ যে বাম্মা পরিচয় পেতে ভালোবাসে কীরকম, যে আমার সন্তান বা সোনাই সোহাগা, কি ভালো সন্তানের আমি জন্ম দিয়েছি, কি ভালো শিক্ষায় শিক্ষিত করেছি, আমার সন্তান শিক্ষা নিয়েছে। আর এখানে বসে কি করছে ঘোড়া, কি করছে? সুপ্রিম লেভেলের গলা মালায় পড়ে আছে। কীরকম, কী জন্য না? অন্য বাচ্চা কন্যা সন্তানের ডিএনএ টেস্টের কথা বলেছিল, কি না তার মাকে বলেছিল অন্য পুরুষের সাথে শুয়েতে সে তার সন্তানের জন্ম দিয়েছে। বাড়ির গুরুজনদেরকে, বয়স্ক মহিলাদেরকে ধরে ধরে নিয়েছে, তাদের বিবস্ত্র করেছে তাদেরকে সোশ্যাল মিডিয়া, একটা মহিলা হয়ে। তাহলে বুঝতে পারছো যে ঘোড়ার মা কতটা রত্নগর্ভা, খুব স্বাভাবিক ব্যাপার, কতটা রত্নগর্ভা। এটা তো প্রুফ তার নিজের কার্তুত, এটা কালি কার্তুত, বুঝতে পেরেছো? এতদিন লোকের চরিত্র ধরে টানাটানি করছিল, এখন সোশ্যাল মিডিয়ায় ঘোড়া ভাইরাল। ঘোড়ারও ভাইরাল না, ঘোড়ার চরিত্র ভাইরাল, সেই লেভেলের চরিত্র। এ আবার এমন চরিত্র যে 2 in 1 সম্পর্ক, ননদ প্লাস শাশুড়ি। মানে ননদ বলবে না, শাশুড়ি বলবে, বুঝে উঠতে পারবে না। একই পরিবারের দুটো, মানে বর আবার হচ্ছে ননদের ছেলে, দুটোই বর, প্রথম বর, দ্বিতীয় বর, বুড়ো বর, কচি বর। তার মানে বুঝতে পারছো তো, এর সম্পর্কের বাম্মা উদ্ধার করে রেখে দিয়েছে। এখনো লোকের 3-4 বছর আগেকারের পুরনো ঘটনা তুলে তুলে ভাই মানুষ নতুন শুনতে চাইছে, নতুন ট্রেন্ডিং যেটা চলছে, একমাত্র ঘোড়ার চরিত্র ট্রেন্ডে আছে। ঘোড়ার চরিত্র, ভাই এদের যদি এই যে ঘোড়া, এই যে সোশ্যাল মিডিয়া এসে বলে, তারপরেই লোকের পায়ে পড়তে যায়। একটা সময় ম্যান্ডির পায়েও তো পড়েছিল, ম্যান্ডি কেসটা তুলে নিতে বাধ্য হয়েছিল। এখন কিছুদিন আগে শুনলাম ঘোড়ার ঘরের ভেড়া দুজনে মিলে
অন্য একজনের দ্বারস্থ হয়েছিল, বাঁচাও আমাকে বাঁচাও, ঠিক আছে? কেন, কিসের জন্য, কি এমন কীর্তি করতে হয় যে লোকের কাছে পা ধরতে যেতে হয় বাঁচাও বাঁচাও বলে? মানে সে যদি বলে যে না ও তোকে বাঁচাতে পারবে, মানে তার পায়ে পর্যন্ত পড়ে যাবে, এইরকম অবস্থা। কেন কেন এরকম হয়? কন্ট্রোভার্সি কুইন না? কন্ট্রোভার্সি কুইন তো ও, না 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 না, মামি কুইন, মামি ময়ে ময়ে কুইন, তাই না? অসভ্য কোথাকার। যেখানে আমাদের হিন্দু ধর্মে দাঁড়িয়ে কম নোংরামিটা করেছে, মারুর জীবনটাকে নিয়ে কম নোংরামিটা করে গেছে, ছুঁয়ে ঢুকে ফাল হয়ে বেরিয়েছে। দিনের পর দিন আমরা ভাবতাম মারুই না কি নোংরামি করেছে, মারুকে দিনের পর দিন কালো মেল করে এসেছে এবং এটা বুঝিয়েছে মারু হয়তো অন্য কোনো পুরুষের সাথে। দিনের পর দিন পরে জানতে পারা গেল কি নিজের ভাগনাকে অফার করেছিল মারুর সাথে। ভাগনা বলেছে না আমার তো মামি ছাড়া মুখে রুজবে না, কারণ আমি ছোটো থেকে মামি খেয়ে আসছি, তো মামিকে যখন আমি খেয়ে আসছি তো তাহলে আমার তো মুখে নতুন মহিলা রুজবে না। সেগুলো পরে আমরা জানতে পেরেছি, ওর ভয়েস রিভিল হয়েছে, শুনতে পাওয়া গেছে এবং ওর ভয়েস ভাইরাল হয়েছে, রিভিল বল ভাই, ভাইরাল হয়েছে। কারণ আজকে এর যদি কিছু করার থাকতো এ তো পদক্ষেপ নিতেই পারতো। আমরা তোর মনিবের কাছ থেকেই জানতে পেরেছিলাম, আমরা তো মনিবের চ্যানেল থেকেই জানতে পেরেছিলাম যে গাধা কাহিনী কীরকম লেভেলের কাহিনী। আমরা তো ভয়েসগুলো শুনেছিলাম যেখান থেকে বেরিয়েছিল, ভাইরাল হয়েছিল। তারপরে ও কেন পদক্ষেপ নিল না? যদি ওর চরিত্র সাফ থাকে, একদিন 49 চরিত্রকে নিয়ে বলেছিল না যে 49 করে, মানে আমার এক্স দিদির কথা বলছি, সরি, মানে ও তো বলে 49 করে, তো সেটাই বলছি যে আমার এক্স দিদির যখন চরিত্র নিয়ে কথা হয়েছিল না, সে করেছে, তাকে শুনতে হয়েছে, এটা স্বাভাবিক ব্যাপার। সে যদি স্বীকার করতো তাহলে তাকে নিয়ে জলঘোলা হতো না। দিনের পর দিন সে ব্যাপারটাকে নিয়ে উছলে গেছে যাতে আরও নতুন করে কন্ট্রোভার্সি হয়। দেখো আমার বারবার এটাই কথা, যদি কেউ ঘটনা ঘটিয়ে থাকো ভাই তোমরা চুপচাপ থাকো। এখানে যদি তোমার কোনো ঘটনা থাকে তাহলে তুমি চুপচাপ থাকো। কন্ট্রোভার্সি করতে এসে কাউকে আমি ওস্কাবো, কাউকে আমি বলবো, ভাই এখানে কেউ গায়ে কাদা মেখে দেবে না, কারণ সবাই চাইবে যে আমি পরিষ্কার, সেটা আমি পরিষ্কার দেখাবো। গায়ে কাদা কারা মাখবে? যারা অ্যাকচুয়ালি কর্দমাক্ত, যারা অ্যাকচুয়ালি কাদায় লিপ্ত। এই যে ঘোড়া, এর চরিত্রে ক্লারিফিকেশন দেওয়ার কোনো জায়গা নেই, এর কোনো অকাত নেই, এই চরিত্রহীন আছে, সেটা প্রুভড প্রমাণ, মানে একদম পুরো সিলমোহর পড়ে গেছে, এর ওপরে ধাব্বা বসে গেছে। এ দিতে পারবে না চরিত্রের ক্লারিফিকেশন। এতদিন লোকের চরিত্র হনন করে এসেছে, আজকে নিজের চরিত্রে সাফাই গাইতে বসতে পারছে না। আজকে কি দিতে হচ্ছে? ভিডিও টু ভিডিও দেখা গেছে, ভিডিও টু ভিডিও হয়েছে, আমি কি ভিডিওতেই করেছি? তুমি শেয়ানা মাল, সবাই সাথী, সবাই তো আর ম্যান্ডি নয়। তোমার ধক্কা তো সেটা মানুষ দেখে নিয়েছে, ঠিক আছে? তোমার থেকে কমেন্ট বক্স অফ রাখতে হয়, তোমাকে এই পাবলিকের প্রশ্নের ভয়ে তোমাকে ছুটে বেড়াতে হয়, আর তুমি লোকের কমেন্ট বক্সে তুমি মুখ মেরে বেড়াও। আজকে তোমার সিদ্ধারায় মরচে পড়ে গেছে, ঠিক আছে? আর ঘরেরটা পয়সা নেই বলে তুমি এমনিই বলে দিয়েছিলে যে ভেড়া সারাদিন দাঁড়িয়ে থাকে, কোনো রোজগার হয় না, ঘরে জলটাও গরম হয় না। আর জল গরম হয় না বলেই আমরা জানি যে তুমি এরকম নোংরামি করতে বসো সোশ্যাল মিডিয়ায়, ঠিক আছে? জল গরম করতে হয় না বলি। আর তুমি যে কত সুন্দর সংসারী গুচুনি সেটা আমরা সবাই দেখে নিয়েছি। সেই জন্য এক ছেলের বউ হয়েও তোমাকে আলাদা হাঁড়ি চালাতে হয়, বরকে নিয়ে নিচে তলে আলাদা থাকতে হয় ভেড়াটাকে নিয়ে। তুমি যে কত সংসারী সেটা আমরা দেখে নিয়েছি, ঠিক আছে? শ্বশুর শাশুড়ি বুড়ি বয়সে হাত পুড়ি রান্না করে খায় ওপর তলায়, আলে কালে তাদের নিচে তলায় পাত পড়ে। আর দরকার শ্বশুর শাশুড়িকে মুখ দেখানো, অন্যের পরিবারকে খুব ভালো লাগে, আহা শ্বশুর শাশুড়ি তো ফলস, ওটা তো ভিডিওর জন্য। আমরাও তো দেখেছি তোমার শ্বশুরের এই বিবাহবার্ষিকী, ওই এগুলোকে ফোকাস করে মুখ দেখিয়ে ভিউজ কামানো, সবাই জানি। বাড়ির ওই কুকুরটা পর্যন্ত সন্তান, আমরা সব জানি সন্তান। ভগবান ওপরে আছে, ভগবান আছে বলেই না আজকে সমস্ত পর্দা ফাঁস হয়েছে। ভগবান আছে ওই কুকুরটার প্রতি, যে নির্যাতন, যে শয়তানি হচ্ছিল, যে অত্যাচার চলছিল, মানসিক অত্যাচার ওই বাচ্চাটার ওপর দিয়ে, সেটাও ভগবান ফাঁস করিয়ে দিয়েছে। যে কুকুরটা নেহাতি শুধুমাত্র একটা কন্টেন্ট, ও কোনো সন্তানের জায়গা পায় না, ওই বাড়িতে কুকুর হয়েই থাকে। বরং ওপরে যে দুটো বয়স্ক মানুষ থাকে তাদের কাছে চোখের মণি হয়ে গেছে, ঠিক আছে? যে নারী নোংরামি করবে বলে, ফষ্টি করবে বলে নিজের ভাগনাকে ঘরে ঢুকিয়ে যে নিজের সন্তানের সাথে শুতে পারে, সে কখনো সন্তান প্রসব করবে, সন্তান নেবে? সে বুঝবে এই কুকুরকে সন্তানের মর্ম। সে তো চাইবে ওই কুকুরটা দুদিন পর বোঝা হয়ে দাঁড়ায়, যখনই বোঝা হয়ে দাঁড়ায় তখন গলা থেকে নামাতে চায়। তার উদাহরণও, তারও প্রমাণ আমরা পেয়ে গেছি। জ্যোতিষী কাণ্ড ঘটিয়ে কুকুরটাকে তাড়ানোর চেষ্টা হয়েছিল। এগুলো এর কার্তুত, এগুলো সোশ্যাল মিডিয়ায় প্রমাণিত। এগুলো একটাও আমরা ঘরের মধ্যে এরম করে কান পেতে এরম করে চোখ পেতে দেখছি না, ওর ভিডিওই এগুলো প্রমাণ। দিনের পর দিন বাচ্চাদের মাথা খাওয়া, দিনের পর দিন বাচ্চাদের এই অভিশাপ দেওয়া, দিনের পর দিন এর মৃত্যু কামনা, এর মরণ কামনা, এর মেয়ের এই, একে জুম করে এই। একটা মহিলা হয়ে যে নোংরামিগুলো করে গেছে, আজকে তার বিরুদ্ধে গলা উঠছে কি একটা মেয়ে দিনের পর দিন নির্যাতিত হচ্ছে। তাই বুঝি এতদিন যখন আরও মহিলাদের নির্যাতন চলছিল, ঘরের মায়েদের ডেকে এনে সোশ্যাল মিডিয়াতে বিবস্ত্র করা হচ্ছিল মহিলাদেরকে, তখন নজর পড়ছিল না অন্য পুরুষের মারদাঙ্গি নিয়ে প্রশ্ন তোলে, অন্য পুরুষকে বেজম্মা বলে, তার মা বাপের কোনো সম্মান নেই, তাই তো? আইনের পাঠ পড়াতে আসে এরা। ভাই আইন সবার জন্যে। আবারও বলছি, সময় চেঞ্জ হয়েছে, যুগ পাল্টে গেছে, শাসন পাল্টে গেছে।
ঠিক আছে? বেশি দাপাদাপি ভালো জিনিস নয়, সময় অনুসারে দাপাদাপি করা দরকার। এক সময় যারা দাপাদাপি করেছে আজকে তারা শ্রীঘরে, তাই দাপাদাপি কম, মনুষ্যত্ব আনতে হবে, ভদ্রতা আনতে হবে, পরিষ্কার স্বচ্ছ সমাজ আনতে হবে। কোনো নোংরামি চলবে না এখানে, এখানে নোংরামি কোনো চলবে না। আমরা সামাজিক সমাজবদ্ধ জীব মানুষ, আমরা সিটিজেন, আমরা সিটিজেন, এখানকার নাগরিক, আমরা এই দেশের ভারতীয় নাগরিক। আমরা নোংরামি দেখব, জায়গা মতো কমপ্লেন করবো, জায়গা মতো কমপ্লেন করলে যারা এসে হাত ধরে জায়গা মতো বসিয়ে দেবে। ঠিক আছে? ওই যে বারবার বলছি, আইন এখানে কারোর বাবার সম্পত্তি নয়, আইন প্রত্যেকটা সাধারণ মানুষের জন্য, ইচ অ্যান্ড এভরি পার্সনের জন্য আইন আছে। সে একটা মুচি হোক, একটা ম্যাথর হোক, একটা মানে যাই হোক, কার্পেন্টার হোক বা এই হোক ওই হোক, যে যেমন লেভেলের মানুষ, তাদের প্রত্যেকের জন্য, একেবারে আম্বানি পর্যন্ত সবার জন্যই আইন সমান, এখানে কেউ কারণ নয়। তাই এখানে বেশি কথা না। ভিউজ আর্নিং করতে হলে ভিউজ আর্নিং করো, ভিউজের দরকার, ঠিক আছে, মানুষ বুঝে যাবে যে তুমি খেলতে এসেছো ভিউজের জন্য, কিন্তু গলা তুলে এখানে কাউকে শাঁসানি চলবে না। শাঁসাতে গেলে তাদের শাঁসাও যারা নোংরামি করছে, গলা তাদের জন্য তোলো। নোংরামিকে সাপোর্ট করে তার পাশে দাঁড়িয়ে অন্য মানুষদেরকে চোখ রাঙাবো না, না, নো। এখন আমাদের মানে আমাদের যিনি সিএম, তিনি আলাদা সাধারণ মানুষের সাথে যোগাযোগ করার জন্য একটা জায়গা বাছাই করে রেখে দিয়েছেন। সাধারণ মানুষ সেখানে ডাইরেক্ট তার কাজ পর্যন্ত যেতে পারেন, ডাইরেক্ট তার কাজ পর্যন্ত যেতে পারে। তার মানে বোঝা যাচ্ছে তো, সময় কিন্তু এখন ঘুরে গেছে, সময়ের চাকা ঘুরে গেছে। এখানে যে যতটা পারবে নিজের সম্মান, নিজের রেসপেক্ট নিজেকে বজায় রাখতে হবে। এখানে কেউ কাউকে রেসপেক্ট দেয় না, রেসপেক্ট অর্জন করতে হবে। আর আমি যখন কোনো সম্মানীয়ার সাথে থাকবো বা কোনো মানুষের পাশে থাকবো, আমি চেষ্টা করব আমি এমন কোনো নোংরামি করবো না যাতে আমি যে মানুষের পাশে আছি আমার গায়ে কাদা লাগলে তার গা পর্যন্ত যেন না যায়। তাই তো আশা করি সেই সমস্ত মানুষও স্পেয়ার করবেন না যে তারা তাদের নিজেদের জায়গা হারাবেন বা তাদের জায়গাতে কোনো কাদা লাগবে, নোংরা লাগবে না। আমরা তো হতে দেবো না, আমরা তো সেটা হতে দেবো না, কখনোই হতে দেবো না। তো যাই হোক বন্ধুরা, এটা হচ্ছে মেন ব্যাপার। ঘোড়া তুতো, ঠিক আছে, ঘোড়া এখন জুতো খাক, খেতে থাকুক, ঘোড়ার পোল খুলে গেছে, এটা নিয়ে আর কোনো কিচ্ছু না। ঘোড়ার চরিত্র এখন প্রতিষ্ঠিত সবার মুখে মুখে। কত মিনিট হলো গো? 10 মিনিট হয়ে গেল। 20 মিনিটের ভিডিও, আমি 10 মিনিট বলছি, ও মা গো। চলো ভিডিওটা এই পর্যন্ত রাখছি, আমাদের কাছে পরের ভিডিও, রাত্রিবেলা কেউ এত বড় ভিডিও দেখবেন আমি জানি। সবাই ভালো থেকো, টাটা, গুড নাইট, বাই।